গত কয়েক বছর ভারতে চর্চায় পরিবারতন্ত্রের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা বারবার পরিবারতন্ত্রের রাজনীতির বিরোধিতা করেছেন। পরিবারতন্ত্র যে গণতন্ত্রের জন্য কত বড় বিপদ তা সংসদের বাজেট অধিবেশনেও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এবার কি পাকিস্তানেও ছড়িয়ে গেল ভারতের এই পরিবারতন্ত্রকে ছুঁড়ে ফেলার প্রবণতা? নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিল কি পাকিস্তানও? এই প্রশ্ন তুলে দিচ্ছে পাক নির্বাচনের ফলাফল। অল্প কয়েকটি আসনের চূড়ান্ত ফল ঘোষিত হলেও লড়াইটা হাড্ডাহাড্ডি, প্রতিদ্বন্দ্বিতা ত্রিপাক্ষিক। ইমরান খানের পিটিআই, নওয়াজ শরীফের পিএমএলএন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপির মধ্যে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন ইমরানই। প্রাথমিকভাবে মনে হয়েছিল ইমরান খান এবারের ভোটে নিশ্চিহ্ন হয়ে যাবেন। দীর্ঘদিন পর নির্বাচনের জন্য দেশে ফিরেছেন নওয়াজ শরীফ। তাঁর প্রতি ভরপুর সমর্থন রয়েছে পাক সেনার। একের পর এক মামলা হয়েছে ইমরানের বিরুদ্ধে, তিনি কারাগারে। তাঁর দলের নির্বাচনে লড়ার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তারপরও ইমরানকে ধুয়ে মুছে সাফ করা যায়নি। আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি পাকিস্তানও আর গ্রহণ করছে না পরিবারতন্ত্রকে? দেখে নিন পাক পরিবারতন্ত্র। শরীফ পরিবার। পিএমএলএন এর নওয়াজ শরীফকে 2017-এ দুর্নীতির দায়ে জেলে পাঠানো হয়। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তাঁর ভাই শেহবাজ শরীফ। দলের দেখভালের দায়িত্ব ছিল মেয়ে মারিয়াম শরীফের ওপর। অর্থাৎ দল ও সরকারের নিয়ন্ত্রণ শরীফ পরিবারের হাতেই আবদ্ধ রাখা হয়। ভুট্টো জারদারি পরিবার। এই পরিবারের তুলনা করা যায় ভারতের নেহেরু গান্ধী পরিবারের সঙ্গে। জুলফিকার আলী ভুট্টো ও তাঁর কন্যা বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, ঠিক নেহেরু ও ইন্দিরা গান্ধীর মতোই। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি পাকিস্তানের রাষ্ট্রপতি হন। এরপর পাকিস্তানের বিদেশমন্ত্রী হন বিলাওয়াল ভুট্টো। এই প্রেক্ষিতে ইমরান খানের দলে তাঁর পরবর্তী বড় নেতা প্রাক্তন বিদেশমন্ত্রী কুরেশি। তিনি জেলে যাওয়ার পর দলের নেতৃত্বে রওহার খান নামে এক অনামী আইনজীবীকে এনেছেন ইমরান। তাঁর দুই পুত্রই ইংল্যান্ডে থাকেন। পাকিস্তানের রাজনীতিতে তাদের কোনো আগ্রহ নেই। পরিবারতন্ত্রের বোঝা মুক্ত বলেই কি ইমরান তাঁর বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের বাউন্সারগুলোকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম? পরিবারতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দুর্নীতির প্রসঙ্গ। পাকিস্তানকে দুর্নীতি মুক্ত করার স্লোগান ইমরানই দিয়েছেন। তাই কি পরিবারতন্ত্রের রাজনীতি করা দুই দলকে বহুমত দিতে চায় না পাকিস্তান? টিভি9 বাংলা ডিজিটাল।